ওনার মোবাইল চাক্কার তলে, উনি মনে হয় জানেন। ফোন কই, ফোন ফোন আপনার ফোন কোথায়? আপনার আপনার ফোন আছে? আপনার ফোন আছে আপনার সাথে? আপনার ফোন আছে? শিওর? ঠিক আছে। কে? পাসওয়ার্ড বলতে পারবেন? পাসওয়ার্ড বলতে পারবেন? ফোন দেন। ঠিক আছে, ওকে ওকে। পাসওয়ার্ড বলতে বলে। বাইরে থাকে তো, ঠিক আছে। আপনার গাড়ির সামনে। চালু আছে, চালু আছে। আরেকটা কো ইব্রাহিম আপনার তো ফোন ইব্রাহিম আর কি দেবে কিছু না। এই ফোন আপনার? পাসওয়ার্ড বলেন, পাসওয়ার্ড বলেন। হ্যাঁ, এই লাইনে মারেন, এই লাইনে সবগুলো মারেন। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। আমার সন্দেহ হয়েছে যে এটা ওনাদেরই ফোন, কারণ ওখানে গাড়ি থামানো ওনাদেরই হতে পারে আমার মনে হয়েছে। নিয়ে গেলে ধরতে পারতো না। কি দরকার? একটা ফোন শুধু একটা ফোনই না, একটা মানুষের অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জিনিস চোখে বাজে যেগুলো মানার মতো না, কিন্তু কিছু করার নেই। কেন যে আমরা বাংলাদেশের মানুষ, এই যে লাস্ট একটা টঙ্গীতে আমি একটা চুরি দেখছি, একটা বাইক 3 জন লোক চাপাতি ঠেকাই একটা ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে গেল বা ব্যাগ ট্যাগ সব নিয়ে গেল। পিছনেই একটা প্রাইভেট কার ছিল, তার সামনে আর একটা বাস ছিল। প্রাইভেট কলারওয়ালা না হয় ওই বাইকটারে উড়াই দিতে পারলো না, কারণ তার ক্ষতি হবে, তাই তার গাড়ির ক্ষতি হবে। বাসওয়ালা যদি চাইতো ওরে রাস্তার বাইরে পাঠিয়ে দিতে পারতো একটা চাপ মাইরা, খালি আর কিচ্ছু লাগতো না। একটা বাসওয়ালা চাইলে এই কাজটা করতে পারতো, কিন্তু করে নাই। কেন করে না আমি জানি না। আমি বিদেশে এইসব জিনিসগুলো দেখছি, বাংলাদেশে এগুলো দেখি না। বিদেশে এগুলো আমি দেখছি, বাইরের কান্ট্রিতে এরকম অনেক ভিডিও দেখছি যে এইরকমের হয়েছে, মাইরা ডাইরেক্ট উড়াইয়া দিচ্ছে।
তো আমাদের দেশে এটা কেন পারেন না? এইরকমের আপনার চোখের সামনে এত বড় একটা অপরাধ হচ্ছে, অথচ আপনি এটার কোনো প্রতিবাদও করতেছেন না, কিচ্ছু করতেছেন না, কেন ভাই? এটা ঠিক না।